নবীজির শরীরের রক্ত মোবারক যখন পায়ের গুরমুরা নিচে যখন ঝুলন্ত অবস্থায় ছিল, পর্বে পর্বে এমত অবস্থায় রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্ত ফোঁটা যেন জমিনে না পড়ে, তোমার নূরের পাখা বিছাইয়া দেয়া রক্ত ফোঁটাকে রিসিভ করো, ওই রক্ত যেন জমিনে না পড়ে। বলে হুকুম দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত নূরের পাখা ছেড়ে দিয়ে এক টান দিয়ে সেই তায়েফের ময়দানে চলে গেলেন। আমি যেই জিনিসটা বুঝাতে চেয়েছি, যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত চলতে পারেন, এত দ্রুত চলতে পারেন, এই যে কয়েকটা ইতিহাস শোনালাম সংক্ষেপে, এর দ্বারা কি বোঝা গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গতি কি আস্তে আস্তে না অনেক দ্রুত? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বললেন, আমার রব, আপনার সাচ্চা ইমানদার বান্দার জন্য যে আপনি জান্নাতুল ফেরদাউসটা রাখছেন, আমি একটু দেখতে চাই। আলোচনা মনে আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখতে চাইছিলেন? পরিপূর্ণ ইমানদারের যে জান্নাতুল ফেরদাউস, এটা দেখতে চেয়েছিলেন। রব্বুল আলামিন বলছে না, সম্ভব না। তারপরও যখন অনুমতি পেলেন, অনুমতি পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতুল ফেরদাউস দেখার জন্য এক নয় দুই নয় 70 বছর নূরের পাখা মারছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসের এক কিনার থেকে অন্য কিনারে যেতে পারে না। এক নাম্বার কি বললাম? ঈমানিয়াত, ঈমান ঠিক করা দরকার, আমাল ঠিক করা দরকার, মুআমালাত, মুআশারাত, আখলাক, 5টা জিনিস। রাজি আছেন? 5টা জিনিসের উপরে হালকা একটু টাচ দিয়ে আমার আলোচনা সংক্ষিপ্ত করব। শোনার জন্য আপনারা প্রস্তুত? 1 নম্বরে কি বলছি? ঈমান। 1 নম্বর কি? ঈমান। যার আছে তার সে তো ঈমানদার, যার ঈমান নাই সে কি? বেঈমান। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? একটু ফাঁকা জায়গাটা একটু বাবা কষ্ট করে বন্ধ করবেন, আপনাদের যার যার সামনে ফাঁকা জায়গাগুলো আছে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কয়টা জিনিস ঠিক করতে হবে তাহলে? 6টা জিনিস। আমি শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার প্রতি কি আনছে? ঈমান আনছে, এরপরে আমলে সালেহ করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন বলেন তো? জান্নাতুল ফিরদাউস। শুরুতে আপনাদেরকে আরো একটা কথা শুনেছি, যে ব্যক্তি সর্বনিম্ন স্তরের ঈমান নিয়ে কবরে যাবে, তার জন্য যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত রাখে, আর পরিপূর্ণ যে ঈমান নিয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে দেখতে চেয়েছিলেন। আয় আমার রব, আপনার পরিপূর্ণ ঈমানদারের জন্য যে আপনি জান্নাতুল ফিরদাউসটা রেখেছেন, ওটা আমি একটু দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন যে না, ওটা তোমার দেখা সম্ভব নয়। স্বাভাবিক মেধায় আমরা চিন্তা করতে পারি যে একটা মিসকিন জান্নাত, সেটা যদি হয় এই দুনিয়ার 10 দুনিয়ার সমান, যাররা পরিমাণ ইমানের বদৌলতে, তা জান্নাতুল ফেরদাউস কত বড় হতে পারে? বড় হবে না ছোট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতা 3টা ডিউটি করতে গিয়া শরীরের পশমের গোড়া থেকে ঘাম বের হয়ে আসে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা 3টা দায়িত্ব পালন করতে গিয়া শরীর থেকে কি বের হয়েছে? ঘাম বের হয়েছে। সেই 3টা ডিউটি কি একটু শুনবেন? হ্যাঁ, দামি 3টা ডিউটি। তার ভিতরে একটা ছিল এরকমের, আপনারা ইতিহাস জানেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাহ করবে, অনেক লম্বা ইতিহাস। যখন জবাহ করার জন্য যখন মিনা ময়দানে যখন নিয়ে গেলেন, আপনারা ইতিহাস জানেন না? যখন সব কিছু যখন ওকে হয়ে গেল, বাবা তার সন্তানকে জবাহ করে দিবে, কোরআনের ভিতরে ঘটনা আছে না নাই? কোনো সন্দেহ আছে? বাবা যখন তার সন্তানকে জবাহ করবে, জবাহ করার জন্য যখন নিয়ে গেছে, সমস্ত প্রস্তুতি শেষ, ছুরি চালাবে, এই মুহূর্তে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, জিবরাইল, আমার বন্ধু তো পরীক্ষায় পাশ করছে। এটা তো একটা পরীক্ষা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও তো চান নাই যে বাবা তার সন্তানকে জবাহ করে দেখ, এটা চাইছিলেন কি? পরীক্ষা করেছিলেন যে দেখি তোমার আমি রব্বুল আলামিনের প্রতি মায়া বেশি না তোমার সন্তানের প্রতি মায়া বেশি। পরীক্ষায় পাশ করছেন না ফেল করছেন? পাশ করছেন। তো যখন ছুরি চালাবে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন, যখন ছুরি ধরছে পোঁচ দিবেন গলার ভিতরে, এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু সে তো পরীক্ষা পাশ করছে, তুমি জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে চলে যাও, গিয়া তার থুতার নিচে গলার নিচে লোহার টুকরাটা ধরো এবং পাশে জবাহ যেন না করতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চতুর্থ আসমান থেকে সরাসরি এক টান দিয়ে চলে আসছে। কোন সুবহানাল্লাহ। ছুরি চালাইয়ে দেওয়ার পরে যদি আসতো তাহলে কাজ হইতো? আসতে কতটুকু সময় লাগছে? হুকুমটা করছে যখন গলার কাছে ছুরি ধরছে তখন হুকুম করছে। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত নূরের পাখা ছেড়ে দিয়ে এক টান দিয়ে সেই মিনা ময়দানে চলে গেছে। কান সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 70,000 নূরের পাখা দিয়েছে, যেই পাখাগুলো একবার যদি এভাবে ছড়াই দেয়, পৃথিবী, তাম পৃথিবী কানায় কানায় ভরে যাবে। কান সুবহানাল্লাহ। একবার যদি ওঠানামা করে 70,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। দ্বিতীয় ডিউটিটা ছিল এরকমের, আপনারা সেই ইতিহাসও জানেন, যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাইরা যখন কুয়ায় ফালাইছে, আছে না কাহিনী? ইতিহাস কোরআনের ভিতরে আছে না নাই? তার বাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় ফালাইয়া দিল, কুয়ায় ফালানোর পরে কূপের ভিতরে যখন ছাড়ছে, তখন রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, রে জিবরাইল, সে তো ভবিষ্যতে নবী হবে, পয়গম্বর হবে, তুমি যাও। তার বাইরা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলাইয়া দিল। সেই কূপের নিচে তো পানি ছিল না, সেই কূপের নিচে ছিল পাথর। নিচে যদি পড়ে যায়, ওই গভীর কূপের নিচে যদি পড়ে যায়, হাত পা ভাঙবে, মাথা ফাটবে, অ্যাক্সিডেন্ট করবে। জিবরাইল তুমি জলদি করে যাও,
তোমার নূরের পাখা বিছাইয়া দিয়া তাকে গিয়া রিসিভ করো, নিচে পড়ার পরে যেন অ্যাক্সিডেন্ট না করে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করার সাথে সাথে জিবরাইল বলেন যে আমার সমস্ত নূরের পাখা ছেড়ে দিয়ে এক টান দিয়ে সেই কূপের নিচে চলে গেলাম। বলে আমি কূপের নিচে গিয়া দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। সুবহানাল্লাহ। নিচে পড়ার পরে যদি যাইতো কাজ হইতো। বলেন কত দূরত গেছেন, একটু আমার দিকে খেয়াল করেন। রব্বুল আলামিন হুকুম করছিলেন, তার বাইরে যখন তাকে কূপের ভিতরে ছাড়ছে, কূপের ভিতরে ছাড়ার পরে নিচে পড়তে কয় মিনিট সময় লাগে? বলেন মিনিট সময় লাগে? সেকেন্ডের ভিতরেই তো অনেক দূর চলে যায়। তাহলে এই ফেরেশতা কত দূরত্ব চলতে পারে বলেন? চিন্তার বিষয় কিনা? যদি নিচে পড়ে যাইতো তারপরে যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, কাজ হইতো? বলেন তাহলে তো অ্যাক্সিডেন্ট করে যাইতো। এই দুইটা ডিউটি। আরো একটা ডিউটি ছিল এরকমের, যখন আমাদের দয়ার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যখন তায়েফের ময়দানে যখন কাফেররা মারতেছিল, মারতে মারতে নবীজিকে যখন অজ্ঞান করে ফেললো, নবীজি হাঁটতে পারেন না, ওরা ধৈরা নবীজিকে ধাক্কায় হাঁটাইতেছে। সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা যখন রক্তাক্ত, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি হাঁটতেছেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলে রক্ত মাখা শরীর নিয়ে এক জায়গায় একটা গাছের তলায় আরাম করতেছিলেন। এমতো অবস্থায় শরীর থেকে রক্ত বের হয়ে পায়ের গুড়মুড়ার নিচে এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় ছিল। সরকার দো আলম নবী, যাকে রব্বুল আলামিন সৃষ্টি না করলে বিশাল আকাশ জমিন কুল কায়নাত চন্দ্র সূর্য কিছুই বানাতেন না, ঠিক না বেঠিক? দয়ার নবীজির আগমনের উসিলায় সবকিছু। আর সেই নবীজিকে যখন কাফেরেরা মারতেছিল, যখন নবীজি রক্তাক্ত অবস্থায় গাছের নিচে আরাম করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে যখন রক্ত ফোঁটা জমিনে পড়ে যাবে, রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল আমার বন্ধু আমার হাবিব দয়ার নবীজির রক্ত যদি ওই তায়েফের জমিনে পড়ে যায়, আমার হুকুম দেওয়া লাগবে না, ওই তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজির শরীরের রক্ত মোবারক যখন পায়ের গুড়মুড়ার নিচে যখন ঝুলন্ত অবস্থায় ছিল, পর্বে পর্বে এমতো অবস্থায় রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর রক্ত ফোঁটা যেন জমিনে না পড়ে, তোমার নূরের পাখা বিছাইয়া দেয়া রক্ত ফোঁটাকে রিসিভ করো, ওই রক্ত যেন জমিনে না পড়ে। বলে হুকুম দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত নূরের পাখা ছেড়ে দিয়ে এক টান দিয়ে সেই তায়েফের ময়দানে চলে গেলেন। আমি যেই জিনিসটা বুঝাতে চেয়েছি, যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত চলতে পারেন, এত দ্রুত চলতে পারেন, এই যে কয়েকটা ইতিহাস শুনালাম সংক্ষেপে, এর দ্বারা কি বোঝা গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গতি কি আস্তে আস্তে না অনেক দ্রুত? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বললেন, আমার রব, আপনার সাচ্চা ইমানদার বান্দার জন্য যে আপনি জান্নাতুল ফেরদাউসটা রাখছেন, আমি একটু দেখতে চাই। আলোচনা মনে আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখতে চাইছিলেন? পরিপূর্ণ ইমানদারের যে জান্নাতুল ফেরদাউস, এটা দেখতে চেয়েছিলেন। রব্বুল আলামিন বলছে না, সম্ভব না। তারপরও যখন অনুমতি পেলেন, অনুমতি পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতুল ফেরদাউস দেখার জন্য
এক নয় দুই নয় 70 বছর নূরের পাখা মারছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসের এক কিনার থেকে অন্য কিনারে যেতে পারে না। আল্লাহ তাআলার এই পরিপূর্ণ ঈমানদারদের জন্য যে জান্নাতুল ফেরদাউস রাখছে, ছোট না বড় বলেন? আমাদের ঈমান বানানোর দরকার আছে না নাই? রব্বুল আলামিন যেন আমাদের পরিপূর্ণ ঈমান দান করে, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা শুরুতেই বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহা, এবং আমলে সালেহা করছে, নেক কাজ করছে, নেক আমল করছে। নেক আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? অনেক মানুষ নামাজ পড়ে না, বলে হুজুর ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? হ্যাঁ, ওই ঈমান দিয়ে জান্নাতুল ফেরদাউস পাইবে? কথা বলছেন না কেন? বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন বেনমাজি যে আল্লাহকে সিজদা দেয় না, ও তো ঈমানদার নাই বটে, কিন্তু হচ্ছে সমাজের ভিতরে, ওই গোত্রের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে মালিককে সিজদা দেয় না। আজকে সমাজে বহুত মানুষ আছে মালিককে সিজদা না দিয়ে নিজেকে অনেক বড় হুজুর ভাবে, অনেক বহুত কিছু নেতা ভাবে, বহুত কিছু চরিত্রবান মনে করে। মালিককে যদি সিজদা না দেয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ কারা বলেন? আমরা, ঠিক কিনা? আসমান সুন্দর নয়, জমিন সুন্দর নয়, চাঁদ সুন্দর নয়, গাছপালা তরুলতা এমনকি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও দামি নয়। মানুষ তোমাকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে। আমাদের দাম কম না বেশি? একটু জবান খুলে বলেন। আজকে উম্মত নিজের দাম নিজে বুঝলাম না। আল্লাহ বলেন আমার পুরো সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ কারা? কোন সন্দেহ আছে? সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে শুরুতে আল্লাহ তাআলা অনেকগুলা কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসান, এ মানুষ তোমাকে আমি বড় সুন্দর করে বানিয়েছি, শ্রেষ্ঠ করে বানিয়েছি। আমার পুরো সৃষ্টি জগতের ভিতরে বান্দা বান্দি তুমি শ্রেষ্ঠ। বলে শ্রেষ্ঠ কেমনে? যদি আমাকে সিজদা দাও, মালিকরে যদি সিজদা দাও, তাহলেই তুমি শ্রেষ্ঠ। আর মালিকরে যদি সিজদা না দাও, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক বড় লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলেন যাদের শ্রবণ শক্তি দেওয়ার পরে, আকল দেওয়ার পরে, জ্ঞান বুদ্ধি দেওয়ার পরে, যারা আমি রব্বুল আলামিনকে যারা সিজদা দেয় না, তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আদাল, বলে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। কার কথা বলেন? কোরআনের কথা। আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, যদি মালিককে সিজদা না দেই, ওই রব আপনাকে আমাকে আবার বলছে যে আমাকে সিজদা না দিলে এই সমাজের ভিতরে তুমি হইলা সবচাইতে নিকৃষ্ট। কোন সন্দেহ আছে? আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। বহুত মানুষ আছে সিজদা দেয় না, ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, সামাজিকতা রক্ষা করার জন্য কিছু পড়ে, টুকটাক এরকমের লোক আছে না নাই? যে মালিককে সিজদা দেয় না, এই জমিন তার জন্য লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করায়, রব আপনি একটিবার হুকুম দেন, আপনার ওই বান্দাটাকে আমি গ্রাস করে ফেলি, ধ্বংস করে ফেলি। আল্লাহ তাআলা বলেন যে না, আমি তোমার বান্দাকে অনেক শখ করে বানিয়েছি, মহব্বত করে বানিয়েছি, তুমি কেন আমার বান্দাকে ধ্বংস করবা, গ্রাস করতে চাও কেন?
বলে ওয়াকুর রিজকাকা ওয়া আসির, আরব তো আপনার খায়, আপনার জমিনে চলে, আপনার পরে আপনার দেয়া অক্সিজেন গ্রহণ করে, ও তো আপনাকে সেজদা দেয় না। এই জমিনের ভিতরে আমরা কার খাই কার পরি? সূর্যের আলো ভোগ করতেছি, অক্সিজেন ভোগ করতেছি, বাতাস ভোগ করতেছি। বাতাসের মালিককে বলেন, আকাশের মালিককে। এই যে প্রতিদিন সূর্য উঠতেছে, আলো পাইতেছি, এই আলো দেশে কে? পানি বানাইছে কে? আপনার আমার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, রব্বুল আলামিন ওই জিনিসটা আপনার আমার জন্য সস্তা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাতাস আমাদের জন্য প্রয়োজন কিনা বলেন? প্রয়োজন না অপ্রয়োজন? এক সেকেন্ডের জন্য যদি বাতাস অক্সিজেন যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, কে কে বাইসে থাকতে পারবেন? হাত দেখি তো, থাকা সম্ভব? বলে এখন অক্সিজেন যদি মুদি দোকান থেকে কেজি মূল্যে যদি ক্রয় করা লাগতো, কেনা লাগতো, এটা দামি জিনিস কিনা অক্সিজেন, কেনা লাগলে কত হাজার টাকা কেজি হইতো বলেন? যেই অক্ষে দামি, কারণ এক সেকেন্ডের জন্য বন্ধ থাকলে তো আমি মারা যাব। তো এটা দামি না বেদামি? যেই জিনিসটা এক সেকেন্ড সময়, একটা পলক সময় আমার ভিতরে না থাকলে এই জমিনের উপর বাইসে থাকার কোনো ক্ষমতা নাই, এর চাইতে দামি জিনিস আছে? কে দিয়েছেন বলেন? জবান খুলে বলেন, অক্সিজেন দেওয়ার মালিক কে? লাইফ সাপোর্টের ভিতরে কিছু সময় রাখলে ঘন্টায় হাজার হাজার টাকা বিল আসে, আসে না? আসে না? তো রব্বুল আলামিন এটা ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা তুমি এত কিছু ভোগ করতেছো, অথচ মালিকের সিজদা দাও না। আল্লাহর এতগুলা নিয়ামত খাইলা, এত পড়লা, এত কিছু সম্মান অর্জন করলা, তুমি যদি মালিকের সিজদা না দাও, তুমি সব চাইতে বড় নিকৃষ্ট। নিকৃষ্ট একটা গাধা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, বলে রব আলহামদুলিল্লাহিল্লাযী আনা খায়রুম মিনাল হিমার। আয় আমার রব, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমাকে দুনিয়ায় নিকৃষ্ট গাধা বানাইছেন, কিন্তু গরু বানান নাই। হিমার শব্দের অর্থ হচ্ছে গাধা, গরু। আমরা মুরব্বীদের কাছে শুনছি গাধায় নাকি পানি খায় কাদা করে, ঘোলা করে, গরুতে পানি খায় পরিষ্কার পানি। কথা খুব খেয়াল করে শুনতে হবে, তা না হলে বুঝবো না। এই নিকৃষ্ট প্রাণীটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় গরু বানাইছেন, কিন্তু গাধা বানান নাই, কারণ গরুর চাইতে গাধা নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? নিকৃষ্ট গাধায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনা খায়রুম মিনাল কালব। কালব শব্দের অর্থ হচ্ছে কুকুর। নিকৃষ্ট গাধাটায় বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় এত নিকৃষ্ট বানাইছেন, কিন্তু আমাকে কালব বানান নাই, কুকুর বানান নাই, কারণ কুকুর হচ্ছে আমার চাইতেও নিকৃষ্ট। নিকৃষ্ট এই কুকুরটা মালিকের শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনা খায়রুম মিনাল খিনজির। খিনজির শব্দের অর্থ হচ্ছে শুকর। নিকৃষ্ট কুকুরটা মালিকের শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, আয় আমার রব, আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আপনি আমাকে দুনিয়ায় এত নিকৃষ্ট বানাইছেন, কিন্তু খিনজির বানান নাই, শুকর বানান নাই, কারণ শুকর হচ্ছে আমার চাইতেও নিকৃষ্ট। নিকৃষ্ট এই শুকরটাও মালিকের শুকরিয়া আদায় করে, বলে আয় আমার রব, ও রব্বে কারীম, দুনিয়ায় আপনি আমাকে এত নিকৃষ্ট বানাইছেন, শুকর বানাইছেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আমাকে হারাম করে দিয়েছেন। শুকর আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এই নিকৃষ্ট একটা হারাম প্রাণী এও মালিকের কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনা খায়রুম মিন তরিকিস সালাহ। বলে আয় আমার রব, আপনি আমাকে দুনিয়ায় এত নিকৃষ্ট বানাইছেন, আনা খায়রুম মিন তরিকিস সালাহ, যে বেনমাজির মতো এত নিকৃষ্ট আমাকে বানান নাই। নাউজ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা মালিকের সিজদা দেয় না, এর চাইতে আর নিকৃষ্ট কেউ হতে পারে না। ওই মালিকের সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার আলোচনা সংক্ষেপ করব। শুরুতে যে ইমানিয়াতের উপরে বলেছি,
পাঁচটা জিনিস আমাদের সুন্দর করতে হবে। এক নাম্বার হচ্ছে ইমানিয়াত, ইমান। দুই নাম্বার হচ্ছে আমল। আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ আমল কি বলেন? যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এখন কেমন জানি ইসলাম একটা ফ্যাশন হয়ে গেছে, জানাজার নামাজে বহুত মানুষ কাতারে কাতার, অথচ ফজরের নামাজে মুসল্লি নাই। আছে না? নাই। হ্যাঁ, তিনজন চারজন। যেটা ফরজে আইন, আল্লাহ তাআলার হুকুম, সেখানে মানুষ নাই। অথচ জানাজার নামাজের হুকুম কি ছিল? এলাকা থেকে কিছু মানুষ গিয়ে পড়লে বাকি সবার উপর থেকে হক আদায় হয়ে যাবে। অথচ সেখানে গিয়ে দেখেন জানাজায় কাতারে কাতার মানুষ, আল্লাহর ফরজ বিধানে লোক নাই। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করে। অন্তত এই কথাগুলো একটু খেয়াল করি। আজকের এই আলোচনার দ্বারা মালিকরে সিজদা না দিলে আমার অবস্থানটা কোথায়? এক শ্রেণীর মানুষ আছে মসজিদের ভিতর গেলে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে না নাই? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না। মসজিদে ইমাম সাহেবের কেরাত একটু লম্বা হয়ে গেলেই চুলকানি শুরু হয়ে যায়। হ্যাঁ, দিল গুনাহ করতে 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 নাপাক হয়ে গেছে। ভালো কাজ আর ভালো লাগে না। গুনাহ করতে করতে যখন কারো দিল নাপাক হয়ে যায়, তখন তার কাছে যত ভালো কাজ থাকুক না কেন, ভালো কাজটা তার কাছে কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ রাসূল এদেরকে সম্বোধন করে বলছে এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। মুমিন কারা আর মুনাফিক কারা? মুমিন হচ্ছে তারা যাদের মসজিদে গেলে ভালো লাগে, নেক কাজ করতে ভালো লাগে, মসজিদ মাদ্রাসা ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে, প্রত্যেকটা ভালো কাজ যার দিলে ভালো লাগে, সেই হচ্ছে মুমিন। কান সুবহানাল্লাহ। নাফিল মসজিদি বলে মুমিন যখন মসজিদে যায়, কাসসামাকু ফিল মা বলে মাছ যখন পানির ভিতরে যে রকমের শান্তি পায়, তৃপ্তি পায়, আরাম পায়, ঠিক আল্লাহর মুমিন বান্দা যখন মসজিদে যায় ওই মসজিদের ভিতরে সে ওই রকমের তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। আর মুনাফিক মার্কা দিল হলে আল মুনাফিকুনা ফিল মসজিদি কাতাইরুন ফিল কাফাস। তৈরুন অর্থ পাখি, কাফাস অর্থ হচ্ছে খাঁচা। বলে খাঁচার ভিতরে একটা পাখি বন্দি করে রাখলে, আটকায় রাখলে, পাখিটা যেরকমের দুনিয়ার ভিতরে বের হওয়ার জন্য যেরকম ছটফট করে, করে কি না বলে? পাখি খাঁচার ভিতরে আটকায় রাখলে ছটফট করে না? ভিতরে থাকতে চায় না, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক আল্লাহর মুনাফিক মার্কা মুসল্লিগুলা যখন মসজিদের ভিতরে যায়, তাদের দিল পরাণ জানটা ওরকমের ছটফট করতে থাকে, কখন সে মসজিদ থেকে বের হবে। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটু খারাপ লাগে না। চায়ের দোকানের কেতলির একেবারে লিগার শেষ হওয়া পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে তারপরে ওঠে। ঠিক না বে ঠিক? আমি কি সত্যিকার অর্থে মুমিন না মুনাফিক, এর দ্বারা পার্থক্য করা যায় কিনা বলেন? দুনিয়াতে সব জিনিস মাপার এখন মিটার আছে, আছে না? জ্বর মাপার মিটার আছে না? পানি মাপার মিটার আছে কিনা বলেন? প্রত্যেকটা জিনিস মাপকাঠি করার একটা যন্ত্র আছে কিনা? আপনি আমি মুমিন না মুনাফিক এটা মাপার জিনিস আছে না নাই? এই কথার দ্বারা একটু নিজে খেয়াল করলি যে আরে আমি তো বড় মুসল্লি ভাবি নিজেকে, হাজী সাহেব ভাবি, বড় হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কত কিছু লাগাইলাম। আসলে কি সত্যিকার অর্থে আমি একজন মুমিন কিনা? এই কথার দ্বারা যদি নিজেকে মাপকাঠির দণ্ডানে যদি আনি, তাহলে আমি নিজে পাইয়ে যাই কিনা বলে? পেয়ে যাই না? আজকে থেকে নেক কাজগুলো ভালো লাগাতে হবে, তাহলে আমি মুমিন হতে পারবো। যখন মানুষ অধিক পরিমাণে যখন গুনাহ করে, আমি অগুছালো ভাঙ্গাচোরা কিছু কথা বলে যাই, কিছু বাড়িতে নিয়ে যাইয়েন, যারা কোরআন বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, যে না আসলে কি করতেছি, আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠাইছিলেন আর কি করতেছি দেখি, যদি বুঝি যে না পরকালে হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, তাহলে আমি করতেছি কি, আমি কতটুকু হক আদায় করতেছি। যদি দিলে নেক কাজ ভালো না লাগে, বুঝতে হবে আমি আর মুমিন নাই, আমি একটা টাটকা শয়তান হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। ওই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই দিলটা পরিষ্কার বানানোর দরকার আছে না নাই? একজন নেককার মানুষ, একজন সাচ্চা ইমানদার মানুষ, তার যখন সামান্যতম একটা আমল ছুটে যায়,
তার শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। আর যদি দিলটা নাপাক থাকে, শত শত গুনাহের কাজ করবে, কবিরা গুনাহ করবে, তার দিলে খারাপ লাগবে না। মানুষ ভালো কাজ করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে সে আল্লাহ আল্লাহ হয়। খারাপ কাজ করতে 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 একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে যায় আর ফিরে আসা সম্ভব হয় না। আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, মসজিদে যদি সময় কাটাতে যদি মন নাও চায়, চারটা জিনিস এরকমের আছে, যদি কোনো ব্যক্তি দিল থেকে মহব্বত করে, মায়ার নজরে দেখে, ফেরেশতার আমলনামায় নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহগুলো পড়লে কি গুনাহ হবে নাকি বলেন? একবার পড়লে আসমান আর জমিনের মাঝের ফাঁকা জায়গাটা নেকে পরিপূর্ণ হয়ে যায়। কারো দিল যদি মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, তালবে আলিম ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? সেই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে ওই মুসল্লিগুলা যাদের দিল মসজিদের সাথে লাগিয়ে থাকে। কারণ সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। যদি কারো দিল মসজিদের লাগে থাকে, সে বাজারে যায়, দোকানে যায়, হাটে যায়, যেখানেই যায় না কেন, তার দিল কোথায় থাকে? মসজিদে কখন মুয়াজ্জিন আজান দেবে, মসজিদের মহব্বত যার দিলে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় নম্বরে ওই যুবকরাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকরা যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে। কান সুবহানাল্লাহ। শরীরের ভিতরে বল শক্তি থাকা অবস্থায় যদি কেউ মালিককে সিজদা দেয়, কবি বলেন দার জওয়ানি তওবা করদম শিয়ারে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গর্গে জালিম নিশাওয়াত পরহেজগারি। জওয়ান বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, পয়গম্বরদের সাথে, নবীদের সাথে আল্লাহ হাসর করাইয়া দিবে। জওয়ান বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? যে কথাটা বলতেছিলাম, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করতে হবে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। রাজি আছেন না নাই? কোন সন্তান, আমি যে শুরুতে যে আলোচনা রেখে আসছি, 6টা জিনিস আমাদের সুন্দর করতে হবে। আমার সময় সংক্ষেপ। 1 নাম্বার হচ্ছে ইমানিয়াত, 2 নাম্বার হচ্ছে আমালিয়াত। ইমানের উপরেও কিছু কথা বলেছি, আমলের উপরেও কিছু কথা বলছি। শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। মুআমালাত, মুআশারাত, আমাদের লেনদেন, উপার্জন হালাল করতে হবে কিনা বলেন? এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত। মুআমালাত, মুআশারাত সুন্দর করতে হবে। আত্মীয় স্বজনের হক, ভাই বোনের হক, স্বামী স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? ইমাম মুসল্লির হক, মুসল্লি ইমামের হক, প্রতিবেশীর হক। আজকে ঠকায় না বলেন? ভাই বোনের হক ঠকায় কি ঠকায় না? মা বাবা তার সন্তানের হক ঠকায়, সন্তান তার মা বাবার হক নষ্ট করে, এরকমের আছে না নাই? মুআমালাত, মুআশারাত আমাদের সুন্দর করতে হবে। এরপর হচ্ছে আখলাক। এর উপরে অনেক লম্বা আলোচনা, আমি বলতে পারলাম না, সংক্ষেপে একটু টাচ দিয়ে গেলাম। এই 5টা জিনিস আমাদের সুন্দর করা দরকার। শেষেরটা হচ্ছে আখলাক। আখলাক সুন্দর করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আখলাক বলা হয় আমাদের চরিত্র, মানুষের সাথে ব্যবহার। মানুষের সাথে ব্যবহার সুন্দর করার দরকার আছে না নাই? আমাদের নবীজির নাম কি একটু মহব্বতে বলেন তো সবাই? সকলে বলেন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দয়ার নবীজির আখলাক কেমন ছিলেন? হ্যাঁ, শুধু ভালো? আল্লাহ তাআলা তার আখলাক সম্পর্কে কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কসম খাই বলছেন যে আমার বন্ধুর আখলাক হচ্ছে দুনিয়ার ভিতর সবচাইতে শ্রেষ্ঠ আখলাক। বলেন সুবহানাল্লাহ। আমরা তো তার উম্মত, আমাদের আখলাক সুন্দর বানানোর দরকার আছে কিনা? আজকে আমাদের আখলাক, আমাদের ব্যবহার খারাপ থাকার কারণে আমরা আজকের অনেক দূরে সরে গেছি। সমাজের ভিতর অনেক অশান্তি ছড়াইতেছে। কি অসুন্দর থাকার কারণে? আখলাক। সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সুন্দর হওয়ার কারণে, তার ব্যবহার দেখা অমুসলিমরা মুসলমান হয়েছে। আজকে আমাদের আখলাকের কারণে মুসলমান থেকে মানুষ দূরে সরে যাচ্ছে।
বলে মুসলমানের আখলাক এত খারাপ হতে পারে, নিজের সন্তানকে খারাপ ভাষায় গালি দেয়, আছে না নাই? হ্যাঁ, বলে এটা কুকুরের বাচ্চা, শুকর, এই সমস্ত নিকৃষ্ট ভাষায় বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে এরকমের নিকৃষ্ট ভাষায় কথা বলে কি বলে না? বলেন তো। আপনাদের এলাকায় বলে না, কিন্তু কিছু গায়ে গ্রাম আছে নিকৃষ্ট ভাষাগুলো ব্যবহার করে, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে যাই, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। ফ্যামিলিস্থ যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করব, আখলাক সুন্দর বানাবো, আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাতের দ্বারা অন্য মুসলমান মানুষ নিরাপদ থাকে। যদি না থাকে বুঝতে হবে আমি মুসলমান হতে পারি না। আমাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করব। রাজি আছেন? সন্তানরা যদি কোনো অন্যায় করে খারাপ ভাষা তাদের সাথে ব্যবহার করব না। তার জন্য কষ্টের মুহূর্তে একটা দোয়া দিয়ে দেব, আমার সন্তানের সাথে যদি আমি ভালো ব্যবহার করি, সন্তান একটা ভুল করতেই পারে, কিন্তু মা বাবা যদি রাগের মাথায় একটা বরদোয়া দিয়ে দেয়, আমার সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে কিনা বলেন? হবে না? আর ওই কষ্টের মুহূর্তে যদি আমার সন্তানকে আমি একটা দোয়া দিয়ে দেই, ওই সন্তানটার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিনা বলেন? আল্লাহ যেন যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করে। রাজি আছেন? বাসায় গিয়া সন্তানদেরকে সালাম দেব। ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা ঢোকে। কান সুবহানাল্লাহ। ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা যে ঘরের ভিতরে প্রবেশ করে, ঢোকে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আর যখন সালাম না দিয়ে ঢোকে, শয়তান তার দলবল নিয়ে ওর চালাচামুন্ডাদেরকে নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলেন। কোন ঘরের ভিতরে যদি শয়তান ঢোকে, ওই ঘরের ভিতরে শান্তি হবে না অশান্তি হবে? ও তো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেবে, বাবা সন্তানের ভিতরে ঝগড়া লাগাই দেবে। আমরা বেশি বেশি সুন্নাতের উপরে আমল করব। আমার এই সংক্ষিপ্ত সময় অগুছালো যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করবার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন।